ونفعناه بآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুস সুন্নাহ শামপারা মাদ্রাসার 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিরাট ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সম্মুখপনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দেশারি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন, আকায়ে নামদার মদিনা কি তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাথে সাথে স্মরণ করে সমস্ত ব্যক্তিদের যাদের আক্লান্ত পরিশ্রমে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে, যাদের শ্রম মেহনত মেধার বিনিময়ে আমরা দিন পেয়েছি, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা স্মরণ করি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে আপনাকে তাদের পথ মতের অনুসরণ অনুকরণ করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় বেশি নাই, অতিথি উলামায়ে কেরাম এসে গেছেন। হযরত আসার আগে আগে আমি আপনাদের সম্মুখে একটু মেসেজ দিব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী অবতীর্ণ হতো, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জপতেন, নি কোরআন ভুলে যান, কোরআন যেন না ভুলেন, এই কারণে রাসূল বারবার জপতেন। এই জপার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। রাসূল, আপনি বারবার জপবেন না, আপনি বারবার আপনার জবানকে তাহরিক করবেন না, নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, এই কোরআনকে জমা করা, কোরআনকে একত্রিত করা এবং কোরআনকে পড়িয়ে দেওয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা সবটাই আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব। তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন কোরআনকে জমা করা। আল্লাহ বলেন, কোরআনকে জমা করা আমার দায়িত্ব, কোরআনকে ব্যাপক করা আমার দায়িত্ব, কোরআন পড়িয়ে নেওয়া আমার দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা আমার দায়িত্ব, আনাচে পৃথিবীর আনাচে কানাচে কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহ বলেন, যেখানে কুফুর আছে সেখানে কোরআনের আলো প্রজ্বলিত করা আমার দায়িত্ব, যেখানে শিরিক আছে ওখানে কোরআনের আলো প্রজ্বলিত করা আমার দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। পেয়ারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন এই কোরআনকে জমা করা, কোরআনকে ব্যাপক করা, পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। মসজিদের মধ্যে ইমাম সাহেবানরা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে ইমাম সাহেবানরা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে মক্তবের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে মাদ্রাসার মধ্যে হাফিজ সাহেবানরা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে রমজানের মধ্যে হাফিজ সাহেবানরা নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, বোঝা গেল দায়িত্ব আদায় হচ্ছে।
মক্তবের মধ্যে ছাত্ররা কোরআন পড়ে, বোঝা গেল কোরআন আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে কারি সাহেবানরা কোরআনুল করিমের তেলাওয়াত করেন, বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে কোরআনুল করিমের মাহফিল কায়েম করেন, এই রকম মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব আদায় হচ্ছে। প্রতিদিন সকালবেলায় সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত হয়, বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব আদায় হচ্ছে। এমনিভাবে এশার পরে কোরআনুল করিমের তেলাওয়াত সূরা মুলুকের তেলাওয়াত হয়, বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব আদায় হচ্ছে। প্যারে হাজরিন, ছোট্ট একটা শিশু যখন বাচ্চাটা কোনোভাবে হাঁটতে শিখে, ছোট্ট বাচ্চারা যখন ছোট ছোট কোনো শুরু জবান ফুটে, জবান দ্বারা সে কথাবার্তা বলতে পারে, তখন পিতামাতার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমার এই বাচ্চাটাকে আমি মক্তবে পাঠাবো, মক্তবে পাঠিয়ে দেয়। প্যারে হাজিরিন, এমনিভাবে পিতামাতার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমি তাকে হাফিজে কোরআন বানাইব। পিতামাতার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমি তাকে আলেম বানাইব। পিতামাতার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমি তাকে কারিয়ে কোরআন বানাইব। পিতামাতার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমি তাকে হাফিজে কোরআন বানাইব। পিতামাতার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমি তাকে মুফাসসিরে কোরআন বানাইব। পিতামাতার অন্তরের ভিতরে খেয়াল সৃষ্টি করে দেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু দায়িত্ব নিয়েছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা। কোরআন আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, কোরআনকে একত্রিত করার দায়িত্ব আল্লাহ তাআলার, কোরআনকে জমা করার দায়িত্ব আল্লাহ তাআলার, কোরআনকে ব্যাপক করার দায়িত্ব আল্লাহ তাআলার, কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব। যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এ কারণে পিতামাতার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সেই খেয়াল পয়দা করে দেন যে তার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবে। প্যারে হাজিরিন, তোমার অন্তরের মধ্যে খেয়াল আছে যে এই মাদ্রাসা আমি এখানে প্রতিষ্ঠা করব, তোমার অন্তরের মধ্যে খেয়াল পয়দা করেন দেন কে? তোমার অন্তরের মধ্যে খেয়াল আছে যারা মাদ্রাসার মধ্যে পড়ে তাদেরকে আমি দান খয়রাত করব, যারা হাফিজে কোরআন হচ্ছে তাদেরকে আমি কিতাব দেব, যারা হাফিজে কোরআন হচ্ছে তাদেরকে আমি খাওয়াইব, তাদেরকে আমি কাপড় চোপড় দেব, আপনার মাদ্রাসার মধ্যে আমি টাকা পয়সা খরচ করব, মাদ্রাসার মধ্যে ব্যয় করব। এই খেয়ালটা অন্তরের ভিতরে পয়দা করে দেন কে? আল্লাহ রব্বুল আলামিন। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, এই কোরআনকে জমা করা, কোরআনকে ব্যাপক করা, কোরআনকে প্রতিটি মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব। তাহলে বোঝা গেল শিশুরা কোরআন পড়ছে, আল্লাহ তাআলার দায়িত্ব আদায় হচ্ছে। একটাবার কল্পনা করেন, ছোট্ট একটা শিশু কোথাও বালা করে ফুটেনি, সে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। একটাবার চিন্তা করে দেখেন, যে ছোট্ট শিশু কাপড়টা ভালো করে পড়তে পারে না, এই ছোট্ট শিশুটাও কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। একটাবার চিন্তা করে দেখেন, যে ছোট্ট শিশু ভালো করে কথাবার্তা বলতে পারে না, সে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ছোট্ট শিশু ভালো করে আদব লেহাজ এখনো বুঝেনি, সে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ছোট্ট শিশু, যেই শিশুটা এখনো ভালো করে কার সাথে কথাবার্তা কিভাবে বলতে হবে সেটা সেখানে বুঝ হয়নি তার মধ্যে, তারপরেও সে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। কেন? তার ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনুভূতি কে সৃষ্টি করে দিলেন? তার ভিতরে এই কোরআনুল কারীম পড়ার অনুভূতি, শোক যোগ কে সৃষ্টি করে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই কোরআনকে ব্যাপক করা, কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, পৃথিবীর ব্যাপকভাবে প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। এই কারণে ছোট্ট শিশুটা যার কথাবার্তা ভালো করে বলতে পারে না, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। কোন কার বদৌলতে?
আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সেই বদৌলতে। পেয়ারে হাজিরিন, আল্লাহ বলেন যেখানে আমার খুদায়িত্ব সেখানে আমার কোরআন, যেখানে আমার রুবুবিয়ত সেখানে আমার কোরআন, যেখানে আমার আজমত সেখানে আমার কোরআন, যেখানে আমার আলোচনা সেখানে আমার কোরআন, যেখানে আমার বর্ণনা সেখানে আমার কোরআন, যেখানে আমার জিকির সেখানে আমার কোরআন। আমি হচ্ছি তাম পৃথিবীর জন্য প্রতিপালক, আমি রব্বুল আলামিন। আর আমার রাসূল হচ্ছেন পৃথিবীর জন্য রহমত, রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর এই কোরআনও পুরো পৃথিবীর জন্য, এই কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন, কোরআন হুদাল লিল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন। প্যারে হাজিরিন, এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। যদি দুনিয়ার কোনো মানুষ এর হাতে জিম্মাদার থাকতো তাহলে সন্দেহ করা যেত যে কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। যদি এই কোরআন হেফাজতের জিম্মাদার মানুষের হাতে থাকতো তাহলে সন্দেহ করা যেত যারা ছাপাখানার মধ্যে আছে এই ছাপাখানাওয়ালারাও কোরআন পরিবর্তন করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষের হাতে জিম্মাদার থাকতো তাহলে সন্দেহ করা যেত যে আপনার যারা কোরআন পড়নেওয়ালা আছে তারা কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। যদি দুনিয়ার মানুষের হাতে এর হেফাজতের জিম্মাদার থাকতো তাহলে সন্দেহ করা যেত যারা আলেম আছে মাদ্রাসার মধ্যে যারা আছে তারা কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষের হাতে জিম্মাদার থাকতো তাহলে সন্দেহ করা যেত যে কোরআনকে যারা রাজনীতিবিদ আছে তারা কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষের হাতে জিম্মাদার থাকতো তাহলে সন্দেহ করা যেত রাজা বাদশারা কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষের হাতে জিম্মাদার থাকতো তাহলে সন্দেহ করা যেত যে বড় বড় বাদশারা রাজনীতিবিদরা অথবা ইহুদি খ্রিস্টানরা কোরআনুল করিমকে পরিবর্তন করে দিয়েছে। যদি কোরআন এর জিম্মাদার কোনো মানুষের, কোরআন হেফাজতের জিম্মাদার কোনো মানুষের হাতে থাকতো তাহলে সন্দেহ করা যেত আবু বকর কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, ওমর কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, হযরত আলী কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। কোরআনের জিম্মাদার, হেফাজতের জিম্মাদার কোনো মানুষের হাতে নয়, খুদ আল্লাহ রব্বুল আলামিনের হাতে এই কোরআনুল করিমের হেফাজতের জিম্মাদার। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, এটা এই কোরআনকে জমা করা, এই কোরআনকে ব্যাপক করা, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব। এই আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্বের ফলশ্রুতিতে আজকে দারুস সুন্নাহ আসামপাড়া মাদ্রাসার মধ্যে এরকম কোরআনুল করিমের মাহফিল কায়েম হচ্ছে, কোরআনুল করিম পড়া হচ্ছে, প্রতিদিন কোরআনুল করিমের তেলাওয়াত হচ্ছে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, এই কোরআনুল করিম এটা কি, কোন ধরনের কিতাব? আমরা তো মনে করি সাধারণ এক কিতাব না ভাই। কোরআনুল করিম